আইসের আবার রবিউল আউয়াল মাস বেদাতি হলে খালি নবী নবী কইয়া চিল্লাইবা নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় তবু পাইনি লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আল্লাহর হাবিবের মহব্বতের আগুন যতদিন পর্যন্ত দিলের মধ্যে জ্বলছে না ও মুসলমান মুসলমান থাকবা কিন্তু মুমিন হইতে পারবা না যেদিন তুমি আল্লাহর নবীর নাম শুনলে মন শান্তি হইব চেহারার মধ্যে খুশি আইব বাপ জাগবো মদিনার দিকে দিল যাইব জানিও ইমানের বাতি জ্বলা শুরু হয়ে গেছে জন্মর আলোচনা ও মানুষের লুকায় যার জন্মত অসুবিধা আছে রাসূলুল্লাহ ফরমাইন জাহিরি যুগের মানুষের লাগান আমার জন্ম হইছে না আনা বিয়া আমার মা বাপর বিয়া ছাড়া জন্ম হইছে না আমি আমার জন্ম হইছে শুরুতনে শেষ পর্যন্ত যারার মাধ্যমে প্রত্যেকের মধ্যে শরীয়ত সম্মত বিবাহের দ্বারাই আমি জমিনে আইছি ওকে সুবহানাল্লাহ মাসালান আদম আলাইহিস সালাম তনে নূরে মুহাম্মদি হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভ আইছে আর হাওয়া আলাইহিস সালামের গর্ভত আসতে আইছে শীস আলাইহিস সালামের মাধ্যমে নূরে মুহাম্মদি আবার শীস আলাইহিস সালামের পেশানির মাধ্যমে জমিনে আইছে ও যে পন্থায় শরীয়ত সম্মত বিবাহর মাধ্যমে আল্লাহ আমারে আমার মা বাপ পর্যন্ত পৌঁছাইছে পুরুষ এবং মহিলার মিলনে সন্তানের জন্ম হয় এটা বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক দেখার কোনো সুযোগ নাই কিন্তু সন্তান জন্ম হইলে একটা সন্তান জন্ম যার মা বাপর শাদী বিয়ে হইয়া জন্ম এটা হইল হালাল সন্তান আর যার মা বাপর ঠিক নাই বিয়া শাদী হইছে না ইলা পুরুষের মহিলার মাধ্যমে সন্তান জন্ম হইলে সন্তান হয় কিন্তু হারামজাদা হয় বুঝলেন না হালালজাদা আর হারামজাদার মাঝে বেশম আছে না নাই আছে তো রাসূলুল্লাহ পয়লাও ক্লিয়ার করলাম যে বয়স্তু মিন খাইরি কুরুনিন কারনাম ফাকারনা আমি জমিনও প্রেরিত হইছি প্রত্যেক যুগের পালা মানুষের মাধ্যমে সুবহানাল্লাহ যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী আমি আইছি কিন্তু যারার মাধ্যমে আইছে মিন খাইরে করুন যুগের বালা মানুষের মাধ্যমে আইছে সুবহানাল্লাহ খারাজতু মিন নিকাহিন আমি বিবাহ সাধ্যের মাধ্যমে আমি দুনিয়াতে আইছি আমি সিফাহে জাহিলিয়ার মাধ্যমে জমিনও আইছি না এর সার কত হইল দুনিয়ার সম্ভ্রান্ত সেরা বাগা বাগা জলিলুল কদর উৎকৃষ্ট শ্রেষ্ঠ সম্ভ্রান্ত মানুষের মাধ্যমে আমার জন্ম হয়েছে আমি কোনো নিচু বংশের ছোট বংশের কোনো ছোট পরিবারও আমার মাধ্যমে আমার জন্ম হয়েছে না বরং আমার পরিবার যেগুলা যখন যে সময়ে জমিনের সর্বশ্রেষ্ঠ পরিবার সেই পরিবারের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি যেমন মানব জাতির ইতিহাসের প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম মাতুকা হে আদম আলাইহিস সালাম তাই প্রথম মানুষ প্রথম নবী দুই নম্বর তার আওলাদের মাঝে দেন পেশানের মধ্যে আমার নবী গেছেন শীস আলাইহিস সালাম তাইনও একজন নবী হোকা সুবহানাল্লাহ এইভাবে আমার রাসূলুল্লাহ চলতে 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 আইলা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আর ইব্রাহিম আলাইহিস সালাম তনে ইসমাইল আলাইহিস সালামের পেশানিত নূরে মুহাম্মদি তনে আদনান তনে লইয়া হযরত খাজা আব্দুল্লাহ পর্যন্ত রাসূলুল্লাহ নূর মুবারক দুনিয়ার বালা বালা বাসা বাসা শ্রেষ্ঠ মানুষগুলোর পেশানিত তাই নইয়া দুনিয়ার জন্মগ্রহণ করছেন আমরা সবে পড়ি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যেমন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার নাম কিতা আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদার নাম হাশিম, তাইনি? রাসূলুল্লাহর বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদার নাম হাশিম, আর এর উপরের দাদার নাম হইল আব্দে মনাফ। নাম কিতা? আব্দে মনাফ। এরা সময়ের সেরা মানুষ আসল। আব্দে মনাফর বাবুর নাম আছিল কুসাই, কুসাইর বাবুর নাম আছিল কিলাব, কিলাবর বাবার নাম মুর্রা, মুর্রার বাবার নাম কাব, কাবার বাবার নাম লুয়াই, লুয়াইর আব্বার নাম গালিব, গালিবর আব্বার নাম ফিহির, ফিহিরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নদর, নদরের আব্বার নাম কিনানা, কিনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসর আব্বার নাম হইল মুদর, মুদরের আব্বার নাম হইল নিজার, নিজারের আব্বার নাম মাদ, আর মাদর আব্বার নাম আদনান, আর আদনানর তনে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই নামগুলা রাসূলুল্লাহর বাবার তনে বাবার নাম। এরা যে তান বাবা আসলে এর মাঝে কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ, এর মাঝে কোনো সন্দেহ। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মনাফ ইবনে এই যে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে এই যে বংশ সিলসিলা ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত বুখারী শরীফের মধ্যে আছে। এই সিলসিলার মধ্যে যারা নাম আছে এরা দুনিয়ার মধ্যে নামজাদা মানুষ আসলে হোক সুবহানাল্লাহ। এখন সওয়াল হইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরিফ আনার আগে 2 মাস আগে তান বাবা মারা গেলা, আর 6 বছর বাদে তান মা মারা গেছেন। ওলা নেন, হ্যাঁ ওলা ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা শারিল কওয়ালিল মারওয়িয়া তুফিয়া বিল মদিনাতিল মুনাওয়ারাতিশ শরীফাতি আবুহু আবদুল্লাহ। মার গর্ভত যখন তান বয়স 2 মাস তখন তান বাবা মদিনা শরীফ মারা গেছেন। মদিনা শরীফ হইল তানতানোর দাদা যেন হাসিম, হাসিমর হৌর বাড়ি, কথা বুঝছেন? তার বাড়ি হইল তানতানোর বাবার খার আবদুল্লাহর বাবার শ্বশুর খিতা মামুর বাড়ি, খাজা আব্দুল মুত্তালিবর মামুর দেশ। সিরিয়াতনে ব্যবসা করি আইতে মদিনা শরীফ আর বাদা তান তা ফুটিছে, এমন জ্বর আইল যে জ্বরের কারণে আর আগ্রহীতে পারেন না। কুটমে কইল তুমি তেন যারা তার লগে ব্যবসার কাফেলা তো যাও কি, আমরা তানে দেখাশোনা করমু, সুস্থ হইলে তানে বাড়িতে পাঠাইমু। এরা এই যে খবর কইলা আবদুল্লাহ বেমার মদিনা শরীফ আটকে গেছেন, তখন তান বাবা খাজা আব্দুল মুত্তালিব তান বড় ছেলে এই তো সব ছুটো, তান বড় ছেলে কিতা হারিস তানে ফাটাইলা, কইলা তুমি যাও গিয়া আমার হুয়ার অবস্থা গিয়ে দেখিয়া সুস্থ হইলে তানে লইয়াও। তাইন গিয়া খবর পাইলা যে তাই তো বাক্কা আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যবসাত যাওয়ায় আওয়ায় আর সিরিয়াত অবস্থানে 2 মাস সময় লাগে। আমি নয় বার সাইত্রা খাজা আবদুল্লাহ বাড়িতেইবা, সুবহানাল্লাহ, বার সাইন তারিখ হয়ে গেছে, টাইম হয়ে গেছে, বার সাইত্রা আইবা আইবা লগর মানুষ আইসেন খবর লইলা, তেন তেন কইন যে আবদুল্লাহ অসুস্থ হইয়া মদিনা শরীফ আটকে গেছেন। না এর বাদে আব্দুল মুত্তালিবর বেটা হারিস যেন বড় তাইন গিয়া খবর লইয়া আইলা কিতা যে আবদুল্লাহ আলাইহিস সালাম দুনিয়া ছাড়িয়া বিদায় নিছেন। রসুলের পাক সামনে তাইন পাইলে না,
তার নবুয়ত পাইলা না, ইমান আনলা না। আর নবুয়ত জাহির হইল রসুল্লাহর 40 বছর বয়স, আর 6 বছর বয়স মারা গেলা আমিনা। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত জাহির হইল আমিনার ইন্তেকালোর 34 বছর বাদে। কত বছর? এখন ইনতান ইমান আনছুননি, যদি ইমান আনেন না তো কিতে হইব, আর ইমান আনলে কিতে হইব। ইমান আসিল নি না আসিল না ওটা লইয়া এখন মাত চলের। কেউ কেউ কইন রসুল্লাহর মা বাবা যেহেতু আল্লাহ নবীরে পাইছেন না, সুতরাং তেন তেন দুদকি। আর আরেক গুড়ে কইন না, যদিও রসুল্লাহরে পাইছেন না, কিন্তু তেন তেন এক আল্লাহ ছাড়া আর খেরুর ইবাদত করছেন না, যে কারণে আল্লাহ ছাড়া খেরুরে সজদা করছেন না। এরা মূর্তি পূজারী নাই, এরা পত্তলিক নাই। এই সময় যারা নবী আইছেন না আর এক নবী বিদায় নিছেন, মাঝখানোর টাইমে যত মানুষ আসলা, এরার মধ্যে যারা এক আল্লাহর ইবাদত করছেন, কোনো মূর্তির পূজা করছেন না, এরা বেহেশতি। সুবহানাল্লাহ। মাত বুঝরা তো? আচ্ছা, তাই তাই যে মূর্তি পূজা করছেন না, কেন দলিল কিতা? এই সময় কোন ঐতিহাসিক আসলা খেয়ে লেখছেন বলে কেউ নাই। খুদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাক্ষী দেন, কোন তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমার হাবিব, আপনার মা বাপ, আপনার মার মা, আপনার বাপর বাপ, আপনার মা ভর বাপর 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 বাপ, তান বাপর 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 বাপ, এইভাবে যাইতে যাইতে আদম পর্যন্ত। আর আপনার আম্মা যান আমিনার তনে তান মা তনে তান মা তনে তান মা, তান মা তনে তান মা তনে তান মা, এইভাবে যাইতে যাইতে হাওয়া পর্যন্ত যত মহিলা যত পুরুষের মাধ্যমে আমি নূরে মোহাম্মদী ফাটাইছে। যত বেটাইন তোর পেশানেত নূরে মোহাম্মদী আছিল, যত বেটিন তোর ফেটোর মধ্যে নূরে মোহাম্মদী গেছে। ইতা বেটাইনতে কোনোদিন মূর্তির সামনে মাথা উন্দা করছেন না, বরং এরা আমারে সজদা করছেন। আমারে যারা সজদা করে এরা মূর্তির পূজা করে না, আর যারা মূর্তি পূজা করে এরা আমার ইবাদত করে না। সুতরাং নবী গো, চিন্তার কারণ নাই। নবীর উম্মত হল সন্দেহের কোনো অবকাশ নাই। আমার নবীরে আমি ফাটাইছি ওলা, এরার মা বাপর ইমানের হেফাজত করিয়া 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 আমার নবীর আমানতে জমিনে ফাটাইছি। তাকাল্লুবাকার বাংলা মানা হইল স্থানান্তরিত করছি আপনারে ফিস সাজিদিন আর বিশ সাজিদিন, যারা সজদা করনেওয়ালা এরার মাধ্যমে আমি আপনারা দুনিয়াত পাঠাইছি। তাইলে এই যে ইতিহাস আমরা জানছি, এই ইতিহাসের মধ্যে কোনো ভুল হইতে পারেনি না। খেনে বলে আল্লাহর কালাম ভুল নাই। আপনার আমার ঐতিহাসিক হল যখন আসলা না, এক ইতিহাস লিখতে কেউ কইবা অত সালে, কেউ কইবা অত তারিখ, আরেকজনে কইবা ই সাল নাই হ সাল, ই তারিখ নাই হ তারিখ, ই বার নাই হ বার, মাতুন না ইখতিলাফ থাকে। কিন্তু আল্লাহ যে ইতিহাস কইবা, এই ইতিহাসের মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা আসেনি। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে, এই কিতাবের মধ্যে সবচাইতে ছোট সূরা লাখান একটা সূরা বানাইয়া আনো, বানানোর লাগিয়া দেখছেন এটা সম্ভব নাই। তার মানে কোরআনে কারিমের মধ্যে কোনো ভুল নাই। আর কোরআনে কারিমের মধ্যে যা হয়েছে আমার নবীর জন্ম সম্পর্কে, আল্লাহ এখন তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনারে আমি জমিনে ফাটাইছি আমারে সিজদা করনেওয়ালা মানুষের মাধ্যমে। সুতরাং আমার নবীর মা বাপে যদি আল্লাহরে সিজদা করেন, এরা বেহেশতি না দুজখী? জুড়ে কইন না সুবহানাল্লাহ। এক ও মাথা একগুলো ইখতিলাফ আনেন, কোন কোরআন শরীফের আয়াতে বেড়া লাগাইছে বলে কিতা বলে, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান বাপ হাজরে কইছেন, আপনি মূর্তি পূজা করেন, আপনার কওমে মূর্তি পূজা করেন, আপনারা পথভ্রষ্ট বিভ্রান্ত। নাউযুবিল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু মা বাপ যারা, এরা যদি আল্লাহরে সিজদা করনেওয়ালা হন, তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপে তো মূর্তি পূজা করছেন, তো অনেক বেড়া লাগছে না? বেড়াগুলো ছুটার দরকার নেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মারা গেছেন, তাই লালিত পালিত হয়েছেন হাজরের ঘর।
ছোটো বাচ্চা জন্ম লওয়া তনে তাই যখন তেনে হুশ হয়েছে তখন এনর গরু তাই বড় হয়েছেন এন বাফর মায়া করছেন বাচ্চা এনে বাপ ডাকেন এন জানেনও না যে এন তান বাপ নাই এক তাই মনে করছেন বাপ এর লাগি তাইন তান বাপ লাগি বাপরে সতর্ক করা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপরে সতর্ক করা যে আপনি মূর্তির পূজা করেন আপনার লগে আপনার কৌমর যারা এরাও করে এটা ঠিক নাই আপনি গুমরাহির মাঝে আছেন এক কথা বুঝছেন তো যেহেতু তার বাপ নাই তাই তানে বাপ ডাকিছে দুই আব্বারে আব্বা ডাকা যায় চাচারেও আব্বা ডাকা যায় ডাকইন না ডাকইন না আমরা দেশে বড় আব্বা মেজো আব্বা সেজো আব্বা ছোটো আব্বা লাল আব্বা সাদা আব্বা মাস্টার আব্বা হুজুর আব্বা ইতা ডাকইন না ডাকইন না ডাকইন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নাই কিন্তু তাই তানে বাবা কইছেন এটা কোরআন শরীফের ভাষা তো আছে চাচারে বাপ দেখা যায় দাদারে বাপ দেখা যায় মাতুন না এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের তান চাচা আজর যে কিতা ডাকিছেন বাবা ডাকিছেন বুঝছেন না এলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর নাই তে খে বলে তান বাপের নাম হইল তারুখ বা তারুহ হ্যাঁ অপর নাম তারুখ বা তারুখ কোরআন শরীফ ওলা আইছে কিন্তু এটার ব্যাখ্যা আছে তান চাচায় মূর্তির ব্যবসা করতাম ও কাজ মেলার সময় আইছে আর তাইন মানুষের বুঝেন মূর্তি পূজা করি নিতে পারে না চাচারে কই নিতা ইটা বানাইও না বেচিও না ইটা করলে তুমি দুজো যাইবাই চাচা দেখো উপায় নাই বাতি যায় ব্যবসার টাটা ভালাই দিছে মাথন্যা রোজার ঈদ সামনে আর যদি আপনার কাপড়ের দোকানের সামনে খেউ বাই হয় বাই হলি দোকানও আইও না এই দোকানের কাপড় ফসা আমি নিয়া কিনতাম পারছি না ফারি গেছে ছিঁড়ি গেছে ইটা যদি কোনো মাসে বাসন দেয় দোকানদারে তানে মায়া করবো না ঠেলা মারবো যে ইব্রাহিম আলাইহিস সালামে এই কথাটা খোয়া শুরু করছেন তাই তুমি আমার ঘরও খাইয়া ফিন দিয়ে বড় হইছো তোমার বাপ নাই আর এখন আমার ব্যবসার বিরুদ্ধে মাতিত রে মানে আমার ভেটো লাত মারে বাগো মাতিন না বার করিচ্ছে তাই বারোয়া গেছেন বারোয়া গেল যেহেতু নিমক খালাল মানুষ একজন নবী একজন রসুল তাইন চাচার লগে নিমক খারামি করেন না তাই তো মূলেও তানরে বাঁচাইবা লাগি তা কইছেন মাতুন না আর এর বাদে তাই দোয়া করেন আল্লাহ আমার চাচা আজরে তুমি মাফ করি দেও কারণ তাই বুঝরা না এটা যে পারে না তানরে মাফ করে দেও তখন আল্লাহ তানে নিষেধ দেন ইব্রাহিম মা কানা লিন্নবী ওয়ালিল মুমিনি মা কানা লিন্নবী ওয়ালিল মুমিনিনা আল্লাহ কইন কোনো নবী লাগি কোনো মুমিনও লাগি উচিত নাই আন্নাস্তাগফিরু লিল মুশরিকিন কোনো মুশরিকও লাগি মাগফিরাতের দোয়া করা ওলা নি আয়াত কোনো মুমিনও লাগি কোনো নবী লাগি উচিত নাই যে তাই কোনো খালাকি দোয়া করবা কোনো মুশরিকও লাগি মাগফিরাতের দোয়া করবা এটা তার লাগি কোনো অবস্থায় উচিত নাই তো আল্লাহ রাব্বুল আলামিন এখন উচিত না যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানবা যে ই কাম করা তার লাগি উচিত হইছে না তখন তাই না কোনোদিন দোয়া করবানি আল্লাহ যখন তানে নিষেধ দিবা যে ইব্রাহিম তুমি ও যে দোয়া করছো এই দোয়া করাটা তোমার লাগি ঠিক নাই কারণ হইল যে তুমি বুঝা উচিত আছিল যে এই মুশরিক হ্যাঁ মুমিনও লাগি মাগফিরাতের দোয়া করা যায় মুশরিকও লাগি মাগফিরাতের দোয়া করা যায় না মুশরিকও লাগি হেদায়েতের দোয়া করা যায় আর মুমিনও লাগি মাগফিরাতের দোয়া করা যায় আল্লাহ নিষেধ দিলা মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন কোনো মুমিনও লাগি কোনো নবী লাগি উচিত নাই যে তাই মুশরিকের মাগফিরাতের দোয়া করবা এই কথাটা শোনার বাদে তাই কইলা আল্লাহ তো নিষেধ দিলাইছেন চাচা লাগি আর দোয়া করতাম না তার কিতা করবো আর দোয়া করতাম না কথাটা বুঝেন যেন ও আল্লাহ অন্য জায়গার মধ্যে কইন যে ইব্রাহিম আলাইহিস সালামে এর বাদে আর কোনো দিন কোনো মুশরিক মানুষের লাগে দোয়া করছেন না তান চাচা লাগে দোয়া করছেন না ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিমা ইল্লা আম মাউইদাতিন ওয়াদাহা ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো দিন মুশরিক বাপ হোক কার বাই হোক কার জৈনক চাচা হোক কাকুর লাগে দোয়া করছেন না তো তাই জানলা আল্লাহ কৈছেন মুশরিকর লাগে মাগফিরাতের দোয়া করতা না
আর এর বাদে আল্লাহ কইটা আমার ইব্রাহিমের বাদে আমি নিষেধ দেওয়ার বাদে কোনোদিন দোয়া করছই না। এর বাদে এক দোয়া পাওয়া যায় কোরআন শরীফ, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বিগফিরলি, আল্লাহ আমারে মাফ করিয়া দেও, ওয়ালিওয়ালিদাইয়া, আর আমার মা বাপরে মাফ করিয়া দেও, ওয়ালিল মুমিনিন, এবং মুমিনরে মাফ করিয়া দেও। তাইলে পাওয়া গেল যে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ কইছেন মুশরিক লাগে দোয়া করিও না, বাদ দিলাইছেন। ই ওয়াদা আল্লাহ লগে করছিল, যার ঠিক থাকছেন, আউটাও আল্লাহ স্বীকার করছেন। আর আও কথা আল্লাহ কইন ইব্রাহিম আলাইহিস সালামের তান মগফিরত লাগে, তান মা বাবার মগফিরত লাগে, মুমিনাতর মগফিরত লাগে দোয়া করছেন। তাইলে বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আসলে মুশরিক আসলা না। কিলা বোঝা যায়, কোরআন শরীফও যত জায়গাত আসল বাপর কথা কইছে, জন্মদাতা বাপর কথা, এখানেও কিতা হয়েছে না, আবুন হয়েছে না, ওয়ালিদ হয়েছে। এর লাগি আরবি গ্রামারের কায়দা ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদান ওয়ালাদাতান ফাহুয়া ওয়ালিদুন। ওয়ালিদ মানে যেন জন্ম দান করেন, সুবহানাল্লাহ। এর লাগি মেইন যেন জন্মদাতা মা বাপ এন্ডে কোরআন শরীফে হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা বুঝছেন না? তুমি যেন তোমার তানোর জন্মদাতা মা বাবার লগে দয়ার ব্যবহার করো। আনিশকুরলি ওয়ালিদাইক, তুমি যেন আমার শুকরিয়া আদায় করো। তুমি যেন জন্মদাতা তোমার তানোর মা বাবার লগে দয়ার ব্যবহার করো, শুকরিয়া আদায় করো। এটা বোঝা গেল মূল বাপ যেন এনে ওয়ালিদ খাওয়া হয়, মা বাপরে একত্রে ওয়ালিদাইন খাওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ যে আদর আসতো না, ও দোয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল। তাই চাষা আসলা, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার মা বাবা লাগি দোয়া করছেন, কারণ তার মা বাপ মুমিন আসলা। তাইলে আর একতলাফ রইল নি যে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর, আর আল্লাহ কইলা নবী আপনি চিন্তা করেন না যেন আপনারে আমি আমারে সিজদা করনেওয়ালা মানুষের মাধ্যমে দুনিয়াত ফাটাইছি, আর আজর মাঝে হামাই গেলাম, আজর মাঝে হামাইছেন না আমরা বার করে দিছি, বার করে দিচ্ছি। সুতরাং আল্লাহ নবীর মা বাপ পূর্বপুরুষ যারা আসলা সব আসলা ইমানদার, এবং এরা আসলা আল্লাহরে সিজদা করনেওয়ালা। হোক আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে কাবা শরীফ বানাইলা, বানাই আল্লাহর কাছে দোয়া করলা, ও আল্লাহ আমি আমার বেটা ইসমাইল মিলিয়া দুইজনে কাবা শরীফ বানাইলাম, তোমার খাটিছে নি, পছন্দ হয়েছে নি? আল্লাহ কইলা হয়েছে। যদি পছন্দ লাগে তাহলে আমার আওলাদ আর আমরা দুইজন রে আরো তোমার যত খাম আছে তা খাম দিবাই নি? আল্লাহ কইলা দিমু। হ্যাঁ, এর বাদে কইন যদি আপনি আমরা দুইজন রে খাম দিবা কইন, তাহলে আমার বেটা ইসমাইল, আমরা সব দুনিয়ার তো থাকতাম না সব সময়, আমার বেটা ইসমাইল তো একদল আওলাদ দিও, যারারে দিয়ে তুমি তোমার খাম করাইবা। সুবহানাল্লাহ। কাবা শরীফ বানানির বাদে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের খাম কিতা আছিল? ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। গোর বানানির বাদে ই জায়গারে নিরাপদ বানাইলা, ই জায়গারে মানুষের লাগি এখানেও এবার জায়গা আল্লাহ বানাইলা, সম্মেলনের কেন্দ্র বানাইলা। আর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে ওয়াদা নিলা, তুমি তেন যে ঘর বানাইছো, ঘর বানাইয়া খাম শেষ নাই, এখানে সুন্দর সুন্দর পরিষ্কার করিয়া রাখবায়, রুকু করনেওয়ালা, সুজদা করনেওয়ালা আর এতেকাফ করনেওয়ালা মানুষের লাগি। তান্তানে মুতল্লি সব বানাইলা, কে বানাইলা? আল্লাহ দায়িত্ব দিলা। আল্লাহ এখন ওয়াহিদ না ইলা ইব্রাহিম ও ইসমাইল, আমি ইব্রাহিম আর ইসমাইল ইসলামের কাছ থেকে ওয়াদা নিলাম, আর তখিরা বাইতিয়া, তুমি দেন দুজনে আমার গৌর ওখান সাফসফা রাখবা। খারা লাগিলে তোয়াইফিন যারা তোয়াফ করবা, বলে আকিফিন যারা এতেকাফ করবা, ওর রুক্কাই সুজুদ যারা রুকু সুজদা মানে নমাজ পড়বা। কথা বোঝা গেছে? তোয়াফ করবা মানে হজ করবা, এতেকাফ করবা মানে রোজার শেষ 10 দিন এতেকাফ করেন, ইনো আমার বন্ধা হলে এতেকাফ করবা। আর এখান তো নমাজের কেন্দ্র কাবা শরীফ, এখানেও নমাজও আইবা। এরার লাগি সব সময় কাবা শরীফ এই এলাকা হরমরে পরিষ্কার রাখবা। ওয়াদা দাও, তেন ওয়াদা দিলা। তাইলে তান্তানোর বংশর খাম কিতা? কাবা শরীফে সাফসফা, এরিয়ারে সাফসফা রাখা। ও যে ইসমাইল আলাইহিস সালাম লাগি দোয়া করলা যে তান আওলাদর মাঝখানে একদল আওলাদ দিবাই যারা তোমার খাম করতা, ও আল্লাহ খাম দিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ পূর্বপুরুষ ইসমাইল তনে লইয়া একেবারে কোন পর্যন্ত? আব্দুল মুত্তালিব পর্যন্ত ই খাম চলিয়া গেল। হোক সুবহান। মাত বুঝরা তো?
সকলে পারবানি ঘরের দায়িত্ব নিতা আল্লাহ একলরে দিবানি আপনারা মসজিদের মুতল্লি দেননি কোনো মানে কেস মারিয়া খাওয়া মানুষরে জি না জানা মতো যেন কেসের হেফাজত করেন তানে আপনারা মুতল্লি বানান কথা ঠিক তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন আমার দিয়ার আমার বেটা ইসমাইলকে দিয়া তোমার কাম তুমি করাইছো তোমার কাম আমরা করছি পছন্দ করছো তাইলে আমার বেটা ইসমাইল তুমি একদল আওলাদ দিবাই যারার মাধ্যমে যখন তোমার কোনো খামে পাইব তারারে দিয়ে খাম করাইবাই আল্লাহ এখন যাও ঠিক আছে মানলাম এর বাদে এখন আল্লাহ যদি আমার এই দোয়া কবুল করছো আমার খুশি করছো তাইলে আমার আরেকটা দাবি ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ তনে আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুমি পাঠাইবাই রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়াবআস ফীহিম ইসমাইলের আওলাদ তনে তুমি হও নবী পাঠাইবাই যে নবীর উপরে কিতাব নাজিল করবা ও কিতাব তেন তিলাওয়াত করিয়া বাকিয়ালারে শুনাইবা সুবহানাল্লাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব কিতাবের শিক্ষা শিক্ষিত করবা ওয়াল হিকমা এই কিতাবের মধ্যে যত বিধিবিধান নিয়ম কারণ আছে এগুলা তারারে শিক্ষা দিবা সুবহানাল্লাহ আর কিতা করবা বলে এই নবী আইয়া আন্দার দিলালা মানুষের দিল রে তওজ্জু দিয়া পরিষ্কার করিয়া দিবা খোকা সুবহানাল্লাহ এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে ইসমাইল আলাইহিস সালামের আওলাদ এক পর্যায়ে খাজা আব্দুল মুত্তালিব আগে কইছি যে আদনান পর্যন্ত বুখারী শরীফের মধ্যে আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ওলা মারি মারি আদনান পর্যন্ত গেছে না গেছে এখন গেছে এর মাঝে হইলা গিয়া আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ও যে কাবা শরীফের খেদমত করনেওয়ালা এই বংশের মানুষ খাজা আব্দুল মুত্তালিবে কাবা শরীফের খেদমত করেন সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 83 বছর কত বছর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 93 বছর মানে দুইও ভাইয়ের মাঝখানের জন্মত বেশ কম হইল 10 বছর বুড়া খালো 83 বছর জোয়ান কিনা বুড়াকির সময় ফাইলা বেটা ইসমাইল আর ফাইলা খার মাধ্যমে বলে হাজেরার মাধ্যমে 83 বছর বয়সও ফাইলা যে সময় এই বৃদ্ধ বয়সে হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামে বেটা ইসমাইল জন্ম দিলা এই বয়স আওলাদ পাইলে আওলাদও লাগি কমন মায়া থাকে না বিশেষ মায়া থাকে বিশেষ মায়া ই বিবি লাগি সাধারণ মায়া থাকে না অসাধারণ থাকে অসাধারণ এখন অত মায়ার বেটা আর অত মায়ার বিবির আল্লাহ তখন হেন ইব্রাহিম তুমি তোমার বেটা ইসমাইল আর তোমার বিবি হাজেরারে নিয়া কাবা শরীফের দ্বারত তৈয়াও রে হায় বুড়া কালো আর ওলা জায়গা তৈবা দেখানো ক্ষেত নাই গাছ নাই পানি নাই মানুষ নাই কুচ্ছু নাই ওলা জায়গাত তৈবা খেয়ে দেখবো খেয়ে খবর নিব খেয়ে খানি পৌঁছাইব খেয়ে পানি পৌঁছাইব আউটারও কোনো দায়িত্ব নাই তোমার কাম হইল তৈয়া যাওয়া এটা বহুত কঠিন কথা ঠিক নি না 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 আপনারা কইল যে আপনি কৈলাস টিল্লাত নিয়ে আপনার বুয়া আর আপনার বিবিরে তৈয়াইন ও খাইল জন্ম হয়েছে একটা কথার কথা কইলাম আপনি কইবা জি না এটা বুঝাও পড়েন না অন্য কিচ্ছু কক্ষা আপনার মাথা ঠিক নাই মনে হয় কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রেখে কইছেন
আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে আল্লাহর দায়িত্বে যদি আমি তুইয়া ইতান কথা মানিয়া হিবাদু টান টান চালাইবা। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তুইয়া যাইন আর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। জুরে জুরে কইন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি কইছো তুইয়া যাইতাম যাইয়ার, খানি নাই, ফানি নাই, মানুষ নাই, সাহায্যকার নাই, এখানে কোনো ক্ষেত নাই, কোনো কৃষি নাই, ফল ফসল নাই, তুইয়া যাইয়ার তোমার হাওলা করিয়া আল্লাহ এই জায়গা খানোর বা মানুষের দিল মাইল করিয়া দিও, ফুলে ফলে সুসজ্জিত করিয়া দিও। আর ওখানে লিকিমুস সালাহ, হ্যাঁ, নমাজ প্রতিষ্ঠা করাইও। সুবহানাল্লাহ। মানুষের দিল মাইল করে দিও। খানি পানি যেটা তৈয়া গেছিল এটা শেষ হয়ে গেছে। আর আমরাও লইয়া কেউ নাই মরুভূমির মাঝে পাহাড়ের উপরে কেউ পাই না। হাজারা জানুন যে একেবারে পাইতাম না, কিন্তু সন্তানের ছটফটির কারণে তাই পেরেশানি করেন। ইসমাইল ইসলামরে তুইয়া হবাই দিয়ে একবার যাইন, হবাই দিয়ে একবার যান, আবার আইয়া দেখেন অন্তনে হবাই আবার যাইন, আবার আইয়া দেখেন আবার হবাই যাই, এইভাবে 7 বার চক্কর দেন। 7 নম্বর চক্করও দেখুন ইসমাইল ইসলামের কদমর তলতনে নূরে মোহাম্মদীর বরকতে পানি উঠা শুরু হয়েছে। এই যে পানি উঠা শুরু হইল, আরব দেশের মানুষের পানি খানো আছে, মেশিন আছিল না তখন, একটা বিশেষ বুঝার ব্যবস্থা আছিল, যেখানেও পানি থাকতো ওখানের উপরে ফাঁকি হয়ে উঠতা, বুঝছেন তো, ফাঁকিও বুঝতো পানি খানো, তারা ইয়ে উড়াউড়ি করতা। আর মানুষে বুঝতা যে অন্য পানি আছে, যাই গিয়ে অন্য গেলে পানি যেন আছে অন্য বসবাস করা যাইব, আনাইলে বসবাস করা যাইতো না। কারণ পানি যদি থাকে না তো খেত করতে পারবানি, খেত না করলে রিজেক্ট পাইবানি, তো পানি আছে তো রিজেক্ট আছে। মানুষে দেখা দেখি আওয়াজ শুরু করলা, জমা শুরু হইল। ইসমাইল আলাইহিস সালাম বড় হইলা, আল্লাহ তানে নবুয়ত দিলা, কন্যা সুবহানাল্লাহ। বাজারে লাগি গেছে, মানুষে ইসমাইল আলাইহিস সালামের সম্মান করেন, তান ধর্ম মানেন। ইটা দেখতে দেখতে আরেকগুলো মানুষ ফরর বালাই দেখলে বালা লাগে না, মাতুন না, অন্যর সম্মান দেখলে বালা লাগে না। একগুলো কইলারে যেও আয় খালি ইসমাইল সালাম করে, আমরা কিচ্ছু না আইনি, ও তারা ঠেলা ভালাইলা। ইসমাইল ইসলাম যন্ত্রণা জানতে না পারিয়া তাই হিজরত করে দিলা। বাজার লাগছে তো, ফল ফসল হয়েছে তো, আল্লাহ এমন পানি দিলা যে পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়। খালি পানির পিয়াজ তো মরল হইতো না, খানিও তো লাগবো। এই পানির মধ্যে আল্লাহ খানিও দিলা, খানি আর পানিয়ে খালি হইতো না, যদি বেমার পড়িতে ঔষধ খানো পাইমু বলে এই পানির মধ্যে আল্লাহ ঔষধও দিলা। জমজমার পানি, এটা পানিও খানিও ঔষধ। আমরা পানি খাইতে দোয়া কিতা করি, আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন লিকুল্লি দা। আল্লাহ জমজমার পানির ওসিলায় ইলম দিও, রিজেক কুশাদা করিয়া দিও, বেমারর শিফা দান করিও। যাবখন এখন আল্লাহর খারবারটা দেখো কা, পানি হইল আর বাজার শুরু হইল, নবুয়ত দিলা, এরপরে আল্লাহ হিজরত করাইলা। হিজরত করানোর বাদে হজরতে ইসমাইল ইসলাম কতদিন বাদে আবার ফিরিয়া মক্কা শরীফ হইলা দিলা, রসুল্লাহ 10 বছর বাদে আইলা। তখন তার দুশ্মন যেটা এটা আবু আসেন, তারা আওলাদ হলো আসেন, তারা দেখলা তান তো নাম ফুটিছে পয়লা জমজম কুয়ার কারণে, তো তার লোকে এখন আমরা ভাবতাম নাই, কিন্তু তান জমজম কুয়াও শেষ করিত। আপনারা এটা তৈরি খেত হয় নাই, আপনার লোকে যার লাগ, আপনার লোকে যদি পারে না রাইত আপনার উড়িল সকলটি কাটি দিলে তো পারবো, মাতেন না আপনার খেত শেষ, দেখো উঠি আইছি কাম করে দিছি। হযরত ইসমাইল আলাইহিস সালামের লোকে পারতাম না, তান দলবল লই আইসেন, তান জমজম কুয়া মিটাই দিতাম, তান ঐতিহ্য ইতিহাস রাখতাম না, নাউজুবিল্লাহ। খুব সতর্ক থাকবা।
আওলাদ বেশি হইলে মানুষের শত্রুতামি করে, হিংসা করে। ধন বেশি হইলে মানুষের শত্রুতামি করে, জ্ঞান বেশি হইলে মানুষের শত্রুতামি করে। সুন্দর সুন্দর ফুডিন যদি আপনারে আল্লাহ দেন তে লাগালাগি করে ঠিক নি না। আপনারে আল্লাহ যখন নিয়ামত দিবা সতর্ক থাকবা যে আমার লগে মানুষে এখন লাগবা, আমি পরীক্ষাত পড়ে গেছি, আমি সবর করা লাগবো। কিতা লাগবো? সবর। যাই হোক, জমজম কুয়া মিঠি গেল, যুগের পর যুগ, হাজার হাজার বছর গেল। রসুল্লাহর বাবা তনে বাবা, ইসমাইল তনে আবার ইসমাইল ইসলামের বেটা তনে বেটা, আল্লাহর খাম করি করি যাইতরাম। আল্লাহর ইচ্ছা হইল তান হাবিবরে জমিনও ফাটাই দিতা। সুবহানাল্লাহ কন্যা ফাটাই দিতা। আর টাইম বেশি নাই। ইব্রাহিম হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম কাবা শরীফের খাম কাজ শেষ করিয়া হেরান হইছেন, আর ছায়ার মধ্যে বইছেন, ঘুমাইছে। ঘুমোর মাঝে খাবে দেখেন, খেতানে ডাকিয়া কইন, নো আব্দুল মুত্তালিব, ও এরিয়াত একটা কুয়া আছে, কূপ আছে বহুত পুরানা, তোমার পূর্বপুরুষ ইসমাইলের ওসিলায় নূরে মোহাম্মদের খাতিরে দিছিলাম, দুশ্মন হলে মিঠাই দিছেন। ও জায়গা ওখান বেশ করি কুদ, কুদিলে আবার পানি বারই যাইব। তার লগে ইটা মাত কথা আগেও হয়, তার লাইন জানা আছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ তো, তার আওলাদর 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 লগে লাইন থাকবো। আগর কথা বুঝা গেছে না কোরআন শরীফের আয়াতে। ও তাইন বুঝিয়া তান এই সময় তান এক ছেলে হারিস, ও তাইন বুঝিয়া কিতা করলা, দুইজনে মিলিয়া ও জায়গা ওখান খুঁজতে 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 বহুত দিনে জমজম কুয়া বার হয়ে গেল। সুবহানাল্লাহ। পানি বারণি শুরু হইল, খানা পানি মানুষে খাইলা। পানি যখন বার হইল আর খাম করলা, বাপ বেটা দুইজনে বড় কষ্ট করছেন। কষ্টর কারণে তাই আল্লাহর কাছে কইন, আল্লাহ আমার বাবা দোয়া করছেন আমরা রেদি তোমার কাম করাইতাই, ইলা কঠিন খাম, ফাড় কুদা, টিল্লা কুদা, ফাত্তর কুজা, একলা এক দুইজনের দ্বারা সম্ভব নয়। আল্লাহ তোমার কাছে সাইয়ার, আমারে আরো 10 জন আওলাদ দেও না, এখানে যদি দেও যে তা কইবাই, ফাড় কাটো কইলেও কাটিম। আর যদি 10 জন আওলাদ আমারে দেও, তাইলে এই আওলাদের মাঝে তুমি যারে চাইবা তাই তোমার নামে কোরবানি করিয়া দিমু। আমরার দিয়া অভ্যাস আছে, আমার বাবা ইব্রাহিমে হযরত ইসমাইল আলাইহিস সালামের চাকুর তুলে ফেলাইতে তাই বিলকুল পরোয়া করছেন না। আর আমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসলামের বেটা আমার বাবা ইসমাইলও চাকুর তুলে পড়তে ডরাইছেন না। যখন বাবাই কইছেন যে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমারে জব করার লাগি, তখন তাই দৌড় মারছেন না, বরং কইছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যদি 10 জন আওলাদ দেখতে এখন তোমার নামে কোরবানি কর, ওয়াদা করছেন। আরের বাদে দিন যার তাই ফাউরিলিছে। যে খাওয়ায় তার মনে থাকে, যে খায় তার মনও থাকে না। আমরা সিলেটি ভাষায় কইন, খাইল ইতির মনও নাই, দিল ইতির মনও। তাই আওলাদ ভাইয়া বলে গেছেন, আল্লাহ লগে যে ওয়াদা করছেন, ওগুলা আগে দিলা প্রত্যাদেশ পাইছেন। ঠিক অনুরূপভাবে একদিন কাবা শরীফের সেখানে ঘুমাইছেন, তাই হলেন তানে খেয়ে ডেকে কইতরা, ইয়া আব্দুল মুত্তালিব আফি ওয়াদাকা বিরব্বি হাযিহিল বায়াত, ও গরর রবর লগে তুমি যে একটা ওয়াদা করছিলে রে আব্দুল মুত্তালিব, এটা পুরা করো না কেনে? ঘুম সারছে, উঠছেন, উঠে এখন কিতাও ওয়াদা করতে মনে নাই। আবার ঘুম লাগে, আবারও খাপ দেখুন, আবার ঘুম লাগে, আবারও খাপ দেখুন, 3 বার হজা কইন আর ঘুমন। এর বাদে আখতাল্লাহ মাথার ডালিয়া দিছেন, মনে নাইনি? তুমি কইলে 10 ফুয়া দিলে তোমারে, তুমি 1 ফুয়ারে আমার রাহে কোরবানি করবাই, ওইটা তুমি করো না কেন? ও বাড়িতে গেলা, 10 ফুয়ারে ডাকিলা, জিকাইলা আমি আল্লাহর রাহে তোমার তান্ডে কোরবানি দিতে চাইলে রাজি নি? তাই সবে কইলা রাজি। লোটারি মাল্লা, নাম উঠলো খাজা আবদুল্লাহ। খাজা আবদুল্লাহরে যদি কোরবানি করলেন তো মোহাম্মদ রসুল্লাহ আইবা খিলা মাতেন না? কোরবানি লাগি তখন রেডি হয়ে গেছেন। খাজা আবদুল্লাহ গর্দনা দিলাইবার, বাবা চাকু লাগাই লাইবা। ওলা পথে যখন গেছেন গিয়া, এক রাওয়ায়াত মতো রসুল্লাহর এক ফুফিয়ে কইন, আব্বা
আমরার ভাই হলোর মাঝে সবচাইতে সুন্দর, সবচাইতে বিবেকবান, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে আকর্ষণীয় চেহারা এনে জব না করিয়া এর বদলা আল্লাহরে কিচ্ছু দিয়া দেখো কে আমরার বাইরে উদ্ধার করা যায়নি। প্রস্তাব সুন্দর লাগলো, তাই আল্লাহর বদলা দেওয়ার লাগি লটারি মাল্লা 10 উট আর আবদুল্লাহ, উঠে আবদুল্লাহর নাম ওলার 9 বার মাল্লা, উঠে আবদুল্লাহর নাম 90টা উঠোর পায় যায় না। 100টা উট যখন দিলে আর আবদুল্লাহর নাম দিলে আলাইহিস সালাম, তখন আবদুল্লাহর নাম উঠলো না, উঠে গেল উঠোর নাম। সুবহানাল্লাহ। 100টা উটের বিনিময়ে খাজা আবদুল্লাহরে আল্লাহ হযরতে আব্দুল মুত্তালিবরে ফিরাইয়া দিলা, আর সেই আব্দুল মুত্তালিবের বেটা আবদুল্লাহর গর্তনে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল। আমার রাসূলুল্লাহর জন্ম যখন তান মার পেটে 9 মাস, 6 মাস, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিহি 9 আশহুরিন কমারিয়া, 9 মাস বয়স যখন মার পেটো, ওই সময় তাই ঘুমো নাই, হজাগো নাই, 2জন বেটি মানুষরে দেখেন, এরা খান্তনে আইসেন বলে আরশে আজিমের উপরে আল্লাহর বানায়া 5টা ঘর আছে 5জন মহিলার লাগি, আর সে আজিমের নিচে আর জান্নাতুল ফিরদাউসের উপরে 5 মহিলা, বিবি রহিমা, বিবি আসিয়া, যদি কন্যা সুবহানাল্লাহ। বিবি রহিমা কজন? 3জন। আসিয়া, মরিয়ম, রহিমা কজন? 3জন। রইছে কয়টা? একটা হযরতে ফাতিমার লাগি আর আরেকটা হযরতে খাদিজাতুল কুবরার লাগি। হাজিরায়ে কুদসিয়ার মধ্যে তখন আসিয়া আর মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ হুকুম করেন, আসিয়া মরিয়ম যাও আমার আমিনার ঘরে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছুক্ষণের মধ্যে দুনিয়ার তশরিফ আনবা, তান রে আগাইবা লাগি, তান সম্মানও লাগি, তান খেদমতও লাগি যাও, কারণ জন্মর আগে দাত্রী বেটিন লাগেনি না লাগে না? আমরা তো এখন হইল শুভে ডাক্তারে কইব বলে অপারেশন লাগবো, পাতেন না, নেওয়ার বাদে বেদনা উঠতো না করে দোয়াই দিব, বিষ উঠতো না, বেদনা যদি উঠি যায় তে তো সিজার লাগতো না, পাতেন না। এখন বেদনা উঠেন না, কিতা করতো পেট কাটো বাচ্চা বার করো, নাউজুবিল্লাহ। এটা ডাক্তার না ডাকাইত? এরা ডাকাইত করতে ডরাই না ওনারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন করো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নিরস ভূমি সরস হইল, শুকনা স্তনে দুধ জন্মিল, মরা গাছে ফুল ফুটিল, দয়াল নবীর ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার বেটিনও আসলা, এক বেটি মানুষ আসলা, তাই নিতা ঘটনা কইছেন রসুল্লাহ কিলা আইলা কিতা করলা। আগর আমলো ডাক্তারি আসিল না, একটা বেটিন আসলা, বাচ্চাদের জন্মর সময় গাঁৱত 1-2জন থাকতা, ইটা বেটিন তো খবর রাখতা, আর ইটা বেটিন তোর খবরও গরুর মানুষে রাখতা, সময় অসুবিধা হইলে রাইত ইটা বেটিন তোর গরু রাখতা, খেদমত করতা নাই নি, যে আমার নাতিনে সহিত পারেন, তুমি একটু কিতা করো, আমার ভাই ঘরে দিয়ে খেয়াল রাখি, আমি খবর করবো বলে। এখন লেডি ডক্টরও আসলা।
আসিয়া মরিয়ম আলাইহিস সালাতু সালাম আইলা এরা খান্ত নাইছিল ওলাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজি 19 কমারিয়া ওয়া আনা লিজামানি আইয়ান জালিয়ানহু সদা সময় খাসা লাগিস حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية حزيرة قدسية رسول الله رمضان خدمة آسيا مريم يا فوزي قلا فأخذها المخاض آسيا مريم إلى আর আম্মা জানর রসুল পাক সাল্লাল্লাহু আম্মা জানর পেটো বেদনা দিল মাতকা বাচ্চা জন্মের আগে মার পেটো বেদনা অন্য না হযরতে আমিনাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান আমার বেটা যে পেটো আইছো এটা আমি বুঝছি না কারণ অন্যান্য বেটির তোর পেটো বাচ্চাই নাইলে খাইতে পারেন না ঘুমাইতে পারেন না বইতে পারেন না উবাইতে পারেন না ডাইনের ঘরতে না বউয়ের ঘরতে না শীতেও না আটলেও আরাম নাই বইলেও আরাম নাই কোনো খোলে আরাম থাকে না কিন্তু আমার বেটার জন্ম ফেটো আইচন কিন্তু আমি বুঝি না তবে খালি একটা বিষয় বুঝছি যে আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে পুরা 1 মাস হয়ে গেছে এর মাঝে হঠাৎ আমি শেষ রাত খাবে দেখি হযরতে আদম আলাইহিস সালাতু সালাম রে আদম আলাইহিস সালাতু সালাম আমারে জিকাইন যে ও আমিনা আপনি জানেন না আপনার গর্বের মাঝে খেয়ে আসেন আমি কই জানি না আদম আলাইহিস সালাম ফরমাইন যে আন্নাহা হামালাত বি আজলিল আলাম জান কারণে আল্লাহ কুল কায়নাত পর্দা করছেন তাই না আপনার গর্বের মাঝে আসেন ও পয়লা মাসও একজন আইলা এইভাবে 2 নম্বর মাসও ইদ্রিস আলাইহিস সালাম 3 নম্বর মাসও নূহ আলাইহিস সালাম 4 নম্বর মাসও হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম 5 নম্বর মাসও হজরতে ইসমাইল আলাইহিস সালাম 6 নম্বর মাসও হজরতে মুসা আলাইহিস সালাম 7 নম্বর মাসও হজরতে দাউদ আলাইহিস সালাম 8 নম্বর মাসও হজরতে সুলাইমান আলাইহিস সালাম আর 9 নম্বর মাসও হজরতে ঈসা আলাইহিস সালাম এক একজনে আইয়া আমার বেটার এক এক ধরনের তারিফ করেন আর 9 জনের 9 জনেও আমার যাইবার সময় কইন আমি না গো আপনার বেটার জন্ম হইলে তার নাম খান রাখেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবল কিছু কইলাম যেহেতু মিলাদুন নবীর মাস রাসূলুল্লাহ কিলা আইলা কিছু খাওয়ার দরকার নাই এক একজনে মিলাদুন নবীর কোনো দলিল কইলাম না দলিলের দরকার নাই আমরা তো মিলাদ শরীফ মানি যেন নামান্ডা মানুষ জন্য দলিল হওয়ার দরকার আর এখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আগমনের কিছু ইতিহাস জানলে একটু মনে খুশি লাগে না নি মাতুকা আমার নবী দুনিয়ার তশরিফ আনলে আমরা সবে জানি পরিষ্কার পরিচ্ছন্ন নূরের নবীর জন্ম হইল সমস্ত দুনিয়া আলোকিত হইল আমি না ফরমাইন আমি আমার গর্তনে শাম দেশের উষা উষা বিল্ডিং হল দেখলাম পাহাড় হল দেখলাম উঠে আটিত্রা পর্যন্ত আমি দেখলাম জন্মের সাথে সাথে কাবা শরীফের মূর্তি হল উভয় মাটিত পড়ে গেল আর ইরান দেশের 1000 বছরের পুরাতন আগুন দপ করিয়া নিবি গেল 1000 বছরের মধ্যে কোনোদিন আগুন নিবিছে না তুফান গেছে কিতা গেছে ব্যাগ গেছে বৃষ্টি গেছে কিন্তু এই আগুন নিবছে না কিন্তু এমন কি ঘটনা ঘটল কি হইল সব রীতির পরিবর্তন হয়ে গেল মূর্তিরে পূজা করেন মানুষে আর ও মূর্তি মাটিত মাথা লাগায় সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের ইতিহাস জানা আছিল তারকা বা তাই চাইতা যে সময় তাই তারকা দেখতে নাই ওই সময় তার নাতির জন্ম হইব সুবহানাল্লাহ হ্যাঁ হুজুর আনোয়ার সাসাম যখন মার গর্ভত আইছেন তার আম্মার শরীর তো নেই গাম তো নেই জবাই যায় নবাইদি গ্রান বার হয় বাদবালায় মানুষ সব জায়গাতে আসেন না ওদেশের বেটিনতে মাত্র বেটির স্বামী নাই আর খুশবু লাগাইয়া ঘুরাই মনে কয় অন্য কোনোবাই কোনো খায় খাতির লাগলো নি ইটা যাইতে যাইতে মাত তান মুরব্বী হৌর সাবর গেছে হৌর সাহেবের সরমবাঙ্গে জিগাইলে গো মা বিষয় খেতা তাই কইলে বাবা আমি কইতে পারতাম না আমার তুতুত খুশবু আমার শরীরের গামক খুশবু আমি যে বাই আঠি বাই খুশবু একটা কইতাম পারে আপনার নাতি একজন আমার গর্বত আইছেন যে আমি বিশেষভাবে খবর পাইছি তো তাই বুঝি রইলা আগর কিতাবর ইলিম আছিল যে আমার আবদুল্লাহর গর মোহাম্মদ আইবা জুড়ে কন্যা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস তান বুঝই গেল কথা বুঝছেন না হযরত খাজা আব্দুল মুত্তালিব সেই তারকাটা যখন তাই দেখুন না পারে মুখে রওনা দিছেন
রওনা দেওয়ার সময় তাই বুঝেন দপ করিয়া মূর্তি হল উপই দিয়া পড়ছেন খররাতিল আসরাতু ওয়াল আসনাম আলাল ওয়ুজুহি ওয়াল আফওয়া ওয়া তাবাশারাত উহুশুল মাশারিকি ওয়াল মাগারিবি ওয়া দাওয়াবুহাল বাহরিয়া। জলে স্থলে পাহাড়ে পর্বতে যত প্রাণী আছে সবাই আমার নবীর আগমনের খবর জানে, সবার মধ্যে খুশি সঞ্চালিত হয়। ও তাবাশারাত উহুশুল মাশারিক, এক প্রাণী আর এক প্রাণীরে হয়, হ্যাঁ, পূর্বতনে পশ্চিম প্রান্তের কোনো প্রাণী বাকি নাই। জলের প্রাণী স্থলের প্রাণী হয়, জাননি আল্লাহর হবিব দুনিয়ায় তাইছেন, সুবহানাল্লাহ। ও তাবাশারাত উহুশুল মাশারিকি ওয়াল মাগারিব। চতুষ্পদ জন্তু, দুই পায়া জন্তু, ওয়াহশী মানে স্থলে যেটা জন্তু চলেন, ও দাওয়াবুল বাহরিয়া আর পানির মধ্যে যেটা জন্তু তখন একে অন্যরে খবর দে যে আজ খুশির দিন, আমার নবী দুনিয়া তাইছেন। আমরা হুর থাকতে কইতাম পশু পঙ্খী সবাই বলে আজকে মুদির খুশির দিন, এই জমিনে তাশরিফ আনলেন রাহমাতুল্লিল আলামিন। এটা ফাও কোনো গজল নাই, এই গজলের সুবুত কিতাবের মধ্যে আছে। আজিরিন, ও আমার নবী আইলা সবে খুশি করলা, টাটা বললো খার ইবলিস, কার টাটা করছে, কিতা লাগি পড়ছে। এ যেটা মানুষের বুঝাইছিল আমার নবী আওয়াই এদিনও একলগে শেষ, কারণ 360 মূর্তিরে মানুষে করতা পূজা, আর ও 360 মূর্তি এদিন করে সজদা আল্লাহ রে, জুরাগান সুবহানাল্লাহ। শেষ কাম 12টা বাজি গেছে, কটা হচ্ছে 12টা, কার বাজছে, আমরা একটা হয়েছে আর ইবলিসর 12টা বাজছে। এত খান্তন খান্দিল জীবনে কোনোদিন, আর এত খান্দনে কোনোদিন খানছে না, খান্ত নাই। 570 বছরে মানুষের বুঝাইয়া বেদিশা কুদিশার উপরে আরো কুচ্ছু বানাইবার তাহলে বানাইছে, কারণ এক আল্লাহর ঘরের ভিতরে 300 মূর্তি হারাইছে। এক আল্লাহর জায়গা 3 খোদা মানুষের শিখাইছে, 3 খোদার জায়গা 360 খোদা শিখাইছে, 360 খোদার জায়গা 33 কোটি দেবতা শিখাইছে। আর মোহাম্মদুর রসুল্লাহ তশরিফ আল্লাহ ও 360 খোদায় মাথা ফালাইয়া আল্লাহরে স্বীকার করলা একজন। শয়তানোর 12টা বাজছে না, কার বাজিছে, শয়তান। এর লাগি রবিউল আউয়াল মাস আইলে মুমিন হলোর মাঝে খুশি থাকে, আর যারা ইমান নাই এরা বেজার। আইসে রে রবিউল আউয়াল মাস, বেদাতি হলে খালি নবী নবী কইয়া চিল্লাইবা, হ্যাঁ মাদেন না, নবী নবী বলে হায়, কেদে কেদে দিন যায় তবু পাইনি লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। গাইতরানি শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম। আইসে নি সিজন তে গাওয়া চলের, যারা নবীর প্রতি বাপ বালা নাই অত সালাম দিয়ে খিতা করতে হয়, বইয়াও দেও, উবাইয়াও দেও, হতিয়াও দেও। জীবনে একবার দুরুদ পড়লে ওই অত তার দিয়া খিতা করতে হয়, মাতুন না। অ্যালার্জি বাড়ি গেছে, ফোসার বা মাতুন না, কোনো ট্যাবলেটে কাম করেন না। আল্লাহর হাবিবের মহব্বতের আগুন যতদিন পর্যন্ত দিলের মধ্যে জ্বলছে না, ও মুসলমান মুসলমান থাকবা কিন্তু মুমিন হইতে পারবা না। যেদিন তুমি আল্লাহর নবীর নাম শুনলে মন শান্তি হইব, চেহারার মধ্যে খুশি আইব, বাপ জাগবো, মদিনার দিকে দিল যাইব, জানিও ইমানের বাতি জ্বলা শুরু হয়ে গেছে। আর কিছু হইতাম না।